জামিনে মুক্ত হওয়ার পর বাড়ি ফিরেছেন অভিজিৎ মণ্ডল। অভিজিৎ মণ্ডল তার আর কোনো মামলা ছিল না, কারণ তিনি মূলত অভিযুক্ত ছিলেন তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে আরজিকর খুন আর ধর্ষণের ঘটনায়। তার বিরুদ্ধেই অভিযোগ ছিল, আর সেই অভিযোগের ভিত্তিতে সিবিআই আদালতে চার্জশিট পেশ করতে পারেনি। তিনি জামিন পেয়েছেন, সন্দীপ ঘোষও জামিন পেয়েছেন, কিন্তু সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির মামলা রয়েছে, তিনি এখনো জেলমুক্ত নন। অভিজিৎ মণ্ডল আজ বাড়ি ফিরেছেন, সেই ছবিও দেখতে পাচ্ছেন। তার বহু সহকর্মী আজ ছিলেন তার সঙ্গে যখন তিনি বাড়ি ফিরছিলেন, আর স্ত্রীর হাত শক্ত করে ধরেছিলেন তিনি। এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব অভিজিৎ মণ্ডলের বাড়ি থেকে, আমাদের প্রতিনিধি আছেন দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে একদম সরাসরি। দেবাঞ্জন, আমরা দেখেছি যে আজকে সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডল জামিন পেয়েছেন, সিবিআই চার্জশিট পেশ করতে পারেনি। অভিজিৎ মণ্ডল তার বিরুদ্ধে যেহেতু অন্য কোনো মামলা নেই, তিনি বাড়ি ফিরেছেন, সেটাও আমরা দেখেছি। কিন্তু এর প্রতিবাদে আমরা দেখলাম যে মোমবাতি মিছিলও হলো। তুমি এই মুহূর্তে অভিজিৎ মণ্ডলের বাড়ির সামনে রয়েছে, সেখানকার ছবিটা একটুখানি জানতে চাইবো। আজকে আমরা দেখেছি যখন তিনি বেরোচ্ছেন, অভিজিৎ মণ্ডল স্ত্রীর পাশে ছিলেন, স্ত্রী কিন্তু তিনি একটি কথাও বলেননি, অভিজিৎ মণ্ডল একটি কথাও আজকে বলেননি। একদমই তাই নীলাঞ্জনা। আজকের দিনটা ফ্রাইডে দ্য 13th, যেটাকে বলা হয় ইংরেজি মতে, যেটাকে বলা হয় খুব অশুভ 13, কিন্তু অভিজিৎ মণ্ডলের কাছে কিন্তু আজকের দিনটা বলা যেতে পারে, তার স্ত্রীর কাছে, তার পরিবারের কাছে এবং কলকাতা পুলিশের কাছে এই দিনটা কিন্তু বলা যেতে পারে তাদের কাছে একটা খুশির দিন। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি সন্তোষপুর মডার্ন পার্কে অভিজিৎ মণ্ডলের বাড়িতে। তুমি দেখতে পাচ্ছ কলকাতা পুলিশের পাহারা রয়েছে তার বাড়িতে, পুলিশ কর্মীরা রয়েছেন এবং একই সঙ্গে এই 3 তলায়ও থাকেন অভিজিৎ বাবু। তিনি দীর্ঘ 90 দিন পর তিনি বাড়ি ফেরায় পরিবারের সঙ্গেই সময় কাটাচ্ছেন। আজকে কিন্তু তিনি কারুর সঙ্গেই দেখা করেনি। ঠিক 7:30টার সময় তিনি বাড়ি ঢোকেন, বাড়ি ঢুকেই তিনি কিন্তু একদম ওপরে চলে যান এবং তিনি আর বাড়ির বাইরে বেরোননি। এবং পাড়া তুমি দেখতে পাচ্ছ, পাড়ায়ও কিন্তু প্রতিবেশীরা তার সঙ্গে কেউ সৌজন্য বিনিময় করতে আসেন, হয়তো কাল সকালে আসবেন। কিন্তু গত 14ই সেপ্টেম্বর যখন তাকে গ্রেপ্তার করা হয় আরজিকর যে মহিলা চিকিৎসকের খুন এবং ধর্ষণ মামলায় তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ করে তাকে যখন গ্রেপ্তার করে সিবিআই, তারপরে কিন্তু 90 দিন পার হয়ে গিয়েছে। আজকে ছিল সেই 90 দিন পরে মধ্যে আজকে তার ছিল যে সাপ্লিমেন্টারি চার্জশিট, সেই চার্জশিট প্রদানের দিন, কিন্তু সেই চার্জশিট সিবিআই প্রদান করতে পারেনি। তার ফলে কলকাতা পুলিশের একাংশ কিন্তু এই যে সিবিআই যে চার্জশিট বের করতে পারলো না, অর্থাৎ তারা কলকাতা পুলিশ আগে থেকে যে দাবি করছিল যে কলকাতা পুলিশ কোনোভাবেই তাদের কোনো কর্মী তথ্য প্রমাণ লোপাটের সঙ্গে জড়িত নয়, এটাকে তারা নৈতিক জয় হিসাবে দেখছেন। এবং আজকে তিনি বাড়ি চলে আসার পর, জামিন প্রাপ্তির পর তিনি কবে তিনি মানে কাজে যোগ দিতে পারবেন সেটা আদালত জানাবে। কিন্তু যেহেতু মামলা এখনো চলছে, সেজন্য তাকে যখনই ডাকা হবে তাকে তখন থানায় হাজিরা দিতে হবে এবং 2000 টাকার বন্ডে তিনি বাড়ি এসেছেন। সব মিলিয়ে কিন্তু এলাকার প্রতিবেশীদের মধ্যেও 2-1 একটু আগে যাতায়াত করছিলেন, কিন্তু শীতের রাত বুঝতে পারছো, তার ফলে আমি আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে গোটা এলাকায় কিন্তু একদম নিশ্চুপ। অভিজিৎ বাবু তার পরিবারের সঙ্গে বাড়িতে সময় কাটাচ্ছেন। কলকাতা পুলিশের কর্মীরা তারা এই মুহূর্তে কিন্তু বাড়িতে প্রহরায় রয়েছেন এবং সেই প্রহরার মধ্যেই অভিজিৎ বাবু কিন্তু 3 তলার ঘরে পরিবারের সঙ্গে 90 দিন পর বাড়ি ফিরে তিনি কিন্তু একটা সুসময় কাটাচ্ছেন এই মুহূর্তে পরিবারের সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।